আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। গত এক মাস পূর্বে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারের সহযোগিতার হাত ধরে আমরা কিছু কথা বলেছি এনআইডি সম্বন্ধে। এনআইডি কে নিয়ে আপডেট কি করা যায়, এনআইডি কে নিয়ে কিভাবে সংস্কার করা যায়, আমাদের এই চ্যানেলে আমরা প্রচার করেছি। আশা করছি সেটার ফল আশা করি ইনশাল্লাহ অতি সন্নিকটে এসে যাচ্ছে। আরো কিছু আমরা সরকারকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আশা করছি সেটারও ফসল আসতেছে আস্তে আস্তে ধীরে ধীরে। সম্ভব, বাংলাদেশে আসলে সবই সম্ভব। আসলে একটা জিনিস কি ব্যাপার কি, আমাদের বাংলাদেশে আমরা বাংলাদেশি, আমাদের পরিবার পরিবর্জন, আমাদের এই দেশ, আমাদের এদেশের সরকার, আমাদের এদেশের আইন, আমাদের এদেশে যারা ক্রাইম করে বাংলাদেশের, তারাও আমাদের, সবই আমাদের। একটা জিনিস আমরা বুঝি না, আমরা বাংলাদেশি, আমরা সকলেই, এমনকি সরকারের উপরস্থ কর্মকর্তা এবং সরকার মহল থেকেও আমরা একটা বাংলাদেশে আমাদের একটা দেশে একটা ক্রাইম যখন হয়, ক্রাইমে যে করে তারকে নিয়ে আমরা সবাই বলি যে আমরা এটার বিচার চাই, আমরা এটার বিচার চাই। সরকার পক্ষ থেকেও বলে আমরা এটার বিচারের অনুরোধ চাই, বিচার চাই। আসলে এই বিচারটা চাই যে কখন চাই আমরা, যখন আমরা একটা আমাদের একটা পরিবার পরিজনকে আমরা হারাই, তখন আমরা বিচার চাই না। এটা কেন হবে? আমি এই প্রশ্নে আমি একমত না। আপনারা কতটুক এটা এই প্রশ্নের একমত আমরা জানি না। আমরা কিছু বিস্তারিত বলার আমরা চেষ্টা করছি, আশা করি আমাদের সাথে থাকুন। আমরা যখন একজন পরিবার পরিজন অথবা আমাদের আত্মীয় স্বজন একজনকে হারাইয়া তখন আমরা বিচার চাই, তখন আমরা তো হারাই বিচার চাইলাম। হারানোর আগে যদি আমাদের পদক্ষেপ নেওয়া যায় সরকারের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে, তাহলে আমাদের পরিজন, এই আত্মীয় স্বজনকে হারানোর আর জিনিসটা রইল না। আমরা হারাই যে বিচারটা চাই, এটা আসলে আমাদের বাংলাদেশেরই, আমাদের এটা এই সম্ভব, কিন্তু আসলে বহির্বিশ্বে কোথাও নাই যে আমরা এই আমাদের এই ক্রাইমের আমাদের পরিজনকে হারাইছি, আমাদের পরিজনকে হত্যা করা হয়েছে, এটার আমরা বিচার চাই। এটা পৃথিবীর কোনো দেশে নাই। কেন বিচার চাবো? কার কাছে বিচার চাবো? সরকার কাছে কেন বিচার চাবো আমরা? যদি আপনি পদক্ষেপ নেন তাহলে আমাদের বাংলাদেশে ক্রাইম একদম শূন্য কোটায় চলে আসবে। সম্ভব, সবই সম্ভব, বাংলাদেশে সম্ভব। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি আপনার 20 লাখ 30 লাখ লোকদেরকে নিয়ে যদি 30 দিনে যদি সম্ভব হয় একটা আইন পাশ করতে, হতো একটা কানুন করতে, একটা সিস্টেম আপডেট করতে, বাংলাদেশে নয় 3 মাস লাগবে, 9 মাস লাগবে, 1 বছর লাগবে। সম্ভব, অসম্ভব বলে কিছু নাই। যেমন ধরুন আপনার এনআইডি কার্ডটা, যেটা আমি যত কিছু 2 মাস আগে 1 মাস আগে আমরা এখানে ভিডিওতে আমরা যেটা দিচ্ছি, এনআইডি কার্ডটা প্রত্যেক, এখন শুনতেছি নাকি এনআইডি কার্ডটা 15 বছর না 10-15 বছর পর পর এটা আপডেট না। এটা এই এনআইডি কার্ডটা প্রত্যেক বছর আপডেট করতে হবে। সরকারকে আমরা অনুরোধ করব, আমাদের সাথে ট্যাগে থাকবে সরকার। সরকারকে আমরা অনুরোধ করব, আমরা সাহায্য সহযোগিতা যতটুকু চেষ্টা করব আমরা করার জন্য। কেন? আমি জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী, যদিও প্রবাসী আছি। দেশকে ভালোবাসি, দলকে ভালোবাসি, সরকারকে ভালোবাসি। যে ভালো কাজ করবে তাকে আমরা ভালোবাসবো, এটাই নিয়ম। আমি যে পূর্বের কথাটাতে যাচ্ছি, যে ক্রাইমটা হলো, যেমন সাপোজ কিছুদিন আগে আমরা রামিসার হত্যার আমরা বিচার চাইছি, আমিও চাইছি, আমার এই চ্যানেল থেকেও চাইছে, পুরো দেশ, পুরো বিশ্বের অনেক জায়গা থেকে আমাদের বাংলাদেশিরা এটা এর বিচার চাইছে। তো আমরা বিচারটা কখন চাইলাম? রামিসাকে হারাইয়া আমরা তখন বিচার চাইলাম। রামিসা হারানোর আগে যদি আমরা কিছু পদক্ষেপ নেওয়া যায় তাহলে আমাদের ক্রাইমটা 0 কোটা আসবে। এনআইডি কার্ডটা যখন আপনি আপডেট করবেন, এনআইডি কার্ডের বারকোডটা যখন আপডেট থাকবে, এনআইডি কার্ডের ডিটেলস যখন আপডেট থাকবে, ছবি যখন বছর বছর আপডেট করবে, এটা আপনার মোবাইলে মেত্রাসে যেমন মোবাইলে একটা অ্যাপস থাকবে, অ্যাপসটা এটা আপডেট করবে। সাপোজ একটা 1000 টাকা একটা ফিস, যেটা বাংলাদেশের যেটা নিয়ম নির্ধারণ করেন সরকার, ওই ফিসটা দিয়ে যখন আপডেট করলো, বছর বছর যখন এটা আপডেট করবে, এক্সপায়ারি ডেট থাকবে প্রতি বছর, তখন এই এনআইডি কার্ডটা কি হবে, সরকার কাছে যখন অ্যাপ্লাই করবে সরকারের পক্ষ থেকে, এটা যার যার জেলা ভিত্তিক, যার যার কিউপোস্টে, যে কিউপোস্ট নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি, কিউপোস্টকে আপডেট করেন। কিউপোস্টে ইনকাম অনেক বেড়ে যাবে। কিউপোস্ট বাংলাদেশে বর্তমানে নাই, হারিয়ে যাচ্ছে না,
ওটা নিয়েও কাজ চলতেছে, ওটা নিয়েও কিউ পোস্টের যে কার্যক্রম বাড়ানো হচ্ছে। এটা একটা সরকারের অনেক বড় ইনকামের একটা খাত কিউ পোস্ট, মানে জাস্ট কাতার পোস্ট, মানে যেমন বাংলাদেশ পোস্ট অফিস। তো বাংলাদেশ পোস্ট যেটা পোস্ট অফিসকে নিয়ে যেটা যদি আপডেট করা যায়, সংস্কার করা যায়, ওখানে একটা ইনকামের খাত আছে, সেটা অন্য বিষয়। আজকে যেটা বলতে চাচ্ছি যে এনআইডির বিষয়টা, এনআইডি বিষয়টা যখন আপনি প্রত্যেক বছর বছর আপডেট করবেন, এই এনআইডি কার্ডটা নিয়ে যে ব্যক্তি আপনার যে কোনো একটা হোটেলে গেল, যে কোনো একটা এগ্রিমেন্ট করলো, যে কোনো একটা কোম্পানির একটা কোম্পানিতে চাকরিতে গেল, তখন সেই এনআইডি কার্ডটা চার্জ দিবে। এনআইডি কার্ডটা নাম্বারটা যখন আপনার অ্যাপসে আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানের এরকম এটা যখন এটাকে স্ক্যান করবে অথবা আপনার এখানে নাম্বারটা টিপ দিলে, আপডেট দিলে, তখন তার এনআইডি কার্ডে তার ডিটেলস আসবে। ডিটেলসটা কিরকম, সে যদি কোনো একটা ক্রাইম করে, যে কোনো একটা কেস খায়, সাপোজ একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে, সে তার গাড়ি আছে, গাড়িতে সে অ্যাক্সিডেন্ট করলো, তার এনআইডি কার্ডে চার্জ দিলে সেটা তার এখানে আসবে, যেদিন পর্যন্ত এই কেসটা সমাধান না হবে। তাহলে আপনি একটা হোটেলে যদি সে উঠে খাওয়া, মানে থাকার হোটেল, আবাসিক হোটেল অথবা কোন একটা জবে যদি যায়, তার এনআইডি কার্ডটা মারলে সাথে সাথে আসে যাবে যে এ তো একজন মানুষকে অ্যাক্সিডেন্ট করে আসছে। সাপোজ আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আসুন, এই ব্যক্তিটা কোনো একটা বাসা ভাড়া নিচ্ছে, বাসা ভাড়া নিলে আপনার বাসার মালিক, কোম্পানির মালিক, ওই বাসার মালিক, বাড়ির মালিক, তাকে তো চিনে না পুরোপুরি। এনআইডি কার্ডটা নিল, ফটোর কপি নিল, ঠিক আছে, কিন্তু তার যে ক্রাইমটা সে করবে, ওই ক্রাইমটা তার এখানে উঠে আসবে। সাপোজ সে দুইটা মামলা তার অধীনে আসলো, মামলাটা তার এনআইডিতে কি হলো, আপডেট হলো। আপডেট হওয়ার পরে তখন সেই বাড়িটা ভাড়া নিলে ওই বাড়ির মালিক পক্ষ তার এনআইডিটা চার্জ দিবে। চার্জ দিলে সাথে সাথে তার 3টে কেস আছে, সেটা বাসায় ভাসে উঠবে। তখন সে আর বাড়িওয়ালা 3টে কেসের আসামিকে, 3টে কেস যারা আন্ডারে থাকে, এনআইডিতে থাকবে, তাকে কখনো বাড়ি ভাড়া দিবে না। তাহলে আপনার ক্রাইমটা কমে আসবে, জিরো কোটা আসবে, ক্রাইমটা বন্ধ হয়ে যাবে। সিস্টেম মতো কাজ করবেন, সিস্টেমে কাজ করবেন, ক্রাইম হবে না। ক্রাইম হবে না, আমরা কথা দিচ্ছি, ক্রাইম হবে না। ক্রাইম যদি না হওয়ার মতো যদি আপনি কাজ করেন, ক্রাইম হবে না। আপনি সারাদিন বিচার চালেন, তো আরেকজন ইয়া হবে, আপনার আত্মীয় স্বজন হারাবেন, তারও বিচার চাবেন। এরকম কত সরকারে কত বিচার করবে? বিচার করার আগে, বিচার আওতা আসার আগে যে ক্রাইমটা হয়েছে, ওই ক্রাইমটা হওয়ার পূর্বে আপনি পদক্ষেপ নেন। মেইন জায়গাতে যদি আপনি পদক্ষেপ নেন, আপনি ওখানে যদি আপনার তার এই আইডিতে যদি তার এগুলো যদি আপনি ইয়ে করেন, আপডেট করেন, তখন আর ক্রাইমগুলো হবে না ক্রাইম। আপনি যে কোনো একটা, সাপোজ একটা গাড়ি কিনতে যান, গাড়ি কিনতে গেলে আপনার এনআইডি যখন চার্জ দিবে, তখন গাড়ির শোরুম থেকে আপনি যদি সাপোজ একটা ডাউন পেমেন্টে গাড়ি নিতে যান, ওখানে আপনার এখানে দেখতেছেন আপনার একটা কোম্পানিতে কেস আছে, অথবা আপনার একটা কোম্পানি, আপনি একটা বাড়ি কিনতে জমিলা হয়েছে, মামলা চলে, এখানে উঠে যাবে। যখন আপনি এনআইডি চার্জ দিবে, তখন এনআইডিতে এটা বাসবে, যতক্ষণ পর্যন্ত না এই কেস মামলা ডিসমিস না হবে। এটা ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করলে আপনার আইডি ক্লিয়ার থাকবে। তাহলে আমরা আইডিগুলো আমরা চেক করলে, এনআইডি কার্ড চেক দিলে, এনআইডি কার্ড যে এই এনআইডি কার্ডের নাম্বারটা প্রত্যেকটা বার যখন আপনি আপডেট করবেন, 1বার 2বার 3বার, তখন এই এনআইডি কার্ডটা ডুপ্লিকেট থাকবে না। এনআইডি কার্ডটা আপডেট করতে হবে। এনআইডি কার্ডটা আপনার রিনিউ করতে হলে এটা সরকারের অনলাইনে যে সফটওয়্যার, ওই সফটওয়্যারে করতে হবে। তার মানে এখানে দালাল মুক্ত অথবা 2 নাম্বার মুক্ত অথবা কোন রকম অন্য ভায়া মারফতে কারোর দ্বারা এটা হবে না। যার এনআইডি কার্ড, সে রিনিউ করতে পারবে, তার ছবি সে আপডেট করতে পারবে। এটার যে চার্জটা, সাপোজ 1000 টাকা, এটা অনলাইনে পে করতে হবে। অনলাইনে পে করলে গভর্নমেন্ট থেকে এটা এনআইডি কার্ডটা তার নিজ জেলা যেখানে ঠিকানা, ওই ঠিকানা যায়, ওটা পৌঁছাবে। সো এনআইডি কার্ডটা যদি এভাবে আপডেট হয়, তাহলে আপনার ক্রাইমটা দেশে কমে আসবে। প্রত্যেকটা খাতে, প্রত্যেকটা জায়গাতে এনআইডি কার্ডের ইম্পর্টেন্ট মূল্য অনেক বেশি। এই মধ্যপ্রাচ্যে দেখেন, একটা আইডি কার্ডের নাম্বার দিয়ে তার সবকিছু, তার একটা গাড়িতে 5000 টাকা একটা ফাইন আছে, এটা তার এনআইডি কার্ড যখন আপনি চার্জ দিবেন, সাথে সাথে 5000 টাকা ফাইন চলে দেখা যাবে। তাহলে আপনি যে কোনো জায়গাতে আপনার এনআইডি কার্ড শো করেন, প্রত্যেকটা জায়গাতে আপনার এনআইডি কার্ডে 5000 টাকা শো করবে। তাহলে আপনি ওর সাথে একটা লেনদেন করতে আপনি হিসাব করে করবেন যে গাড়ির ফাইন তো দেনা, গাড়ির জরিমানা তো দিচ্ছে না 5000 রিয়াল, আমার 5000 টাকা করতে দিবে। আপনি জরিমানাটা আগে পে করে আসেন, অনলাইনে পে করেন,
তখন আমি আপনাকে এই জিনিসটা আপনার কাছে ক্রেডিটে বিক্রি করবো, নাহলে এভাবে বিক্রি করবো। ক্লিয়ার? তাহলে আপনি ক্রাইমটা কমানোর জন্য যে যা করার দরকার বাংলাদেশ সরকারের, উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রকাশ করেছেন। উনি অবশ্যই জানবেন যে এনআইডি কার্ড অথবা আইডি কার্ডের যে নাম্বার, এই আইডেন্টি কার্ড দিয়ে অনেক কিছু সম্ভব ক্রাইম কমানো। একটা মানুষ অপরাধ করছে, ক্রাইম করছে, তার পিছনে পুরো দেশ জাতি তার বিচার চাইতে তাকেও ভাইরাল করে দিল। কেন ভাই? পুরো দেশ জাতি, এমপি মন্ত্রী সবাই আমরা তার বিচার চাইতেছি। একটা মানুষ, তার যদি ওই পদক্ষেপটা থাকতো, তার যদি এই পদে পদে যদি তার বাধা থাকতো, তাহলে এই লোকটা আর এই ক্রাইমটা করা সম্ভব হতো না। একটা লোকে যখন আইডিতে আপনার দেখবেন যে ক্লিয়ার, তার সাথে আপনি লেনদেন করতে ক্লিয়ার, স্বচ্ছ, যে কোনো লেনদেন। এই এনআইডি কার্ডটা চেক করবেন কিভাবে? প্রত্যেকটা মোবাইলে তার সফটওয়্যার থাকবে, ওই সফটওয়্যারে তার আইডি নাম্বারটা মারলে তার ডিটেলস চলে আসবে। তার গাড়ি কয়টা, বাড়ি কয়টা, মিথ্যা কোনো আশ্রয় নেই। গাড়ি কয়টা আছে, বাড়ি কয়টা আছে, সম্পদ কি আছে, তার কেস মামলা কি আছে, কয়টা কেসে ফাইন আছে, সব একটার পর একটা সব দেখা যাবে। 4-5টা সফটওয়্যার থাকবে ওইটার ভিতরে, বাস এনাফ। ধন্যবাদ। সব আলোচনা সব এইভাবে করা সম্ভব না, আস্তে আস্তে ধীরে ধীরে হবে সব, ইনশাল্লাহ। সময়ের ব্যাপার, সময় লাগবে। চেষ্টা করছি কিছু আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে একটু সময় পেলাম একটু আলোচনা করার জন্য। ভালো থাকবেন। আরেকদিন আরেকবার আরেকটা টপিক্স নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।